ওই বল বল কিডন্যাপ করছিস কেন? বল বল কিডন্যাপ করছিস কেন? আমি কিছু করি নাই স্যার। করিস নাই না? ওই দাও তুই বল বল। ভাগ্য গুণে পাইলাম যারে ভাগ্যে, তো আর রইল না। গরিব ঘরের রাজপুত্র তো এখন জমে ক্ষীর হয়ে গেছে। তো কি অবস্থা দর্শক, কেমন আছেন? আপনি কি জানেন গরিব ঘরের রাজপুত্র 20-এ কি ঘটতে চলেছে? এখন আমি আপনাদেরকে জানাবো গরিব ঘরের রাজপুত্র 20 নাম্বার এভরি ছুটে কি ঘটতে চলেছে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। তো গত 19 নম্বর পর্বে আমরা দেখেছি মেঘলাকে রাতুল ভুলভাল বুঝিয়ে একটা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করে রাতুল এবং অনিকের চাচা চাচি এবং মেঘলাকে বোকা বানিয়ে অনিকের ক্ষতি করতে চাচ্ছে রাতুল এবং তার চাচা চাচি। তো আমরা আগে 19 নম্বর পর্বে দেখেছি মেঘলাকে রাতুল কিছু পাতি নেতাতা দিয়ে কিডন্যাপ করে একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে এসেছে। তারপর ওই গুন্ডাটা মিরাজকে ফোন দিয়ে বলে, আমরা মেঘলাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি, মেঘলাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি একটা লোকেশন দিয়েছি, লোকেশনে চলে আসো। তারপর মিরাজ এটা শুনে যেতে চায় না, কিন্তু দেখা যায় তারপর তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বৃষ্টি তাকে বলে মেঘলাকে গিয়ে বাঁচাতে। কিন্তু ঘটনাক্রমে যখন মিরাজ মেঘলাকে বাঁচাতে যায়, গুন্ডা মাস্তানদের সাথে ফাইট করে মেঘলাকে বাঁচাতে আসে। ঠিক তখনই তার বন্ধু বেঈমান রাতুলও এখানে হাততালি দিয়ে চলে আসে। আর এই রাতুল এমনভাবে ষড়যন্ত্র করে যে এখানে মিরাজকে সুন্দর করে ফাঁসানো যায়। কিন্তু মিরাজ তো হাবভাব কিছুই জানত না। তারপর তার সামনে ষড়যন্ত্র করে মিরাজকে রাতুল ফাঁসিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মিরাজকে পুলিশ ধরে নিয়ে জেলখানায় অনেক আঘাত করে, আর রাতুল অনেক ভুলভাল বুঝিয়ে মেঘলার কাছ থেকে মেঘলাকে কিডন্যাপ করার কারণে মেঘলা মুখ থেকে জবানবন্দি নেই এবং পুলিশের সামনে মেঘলা সব স্বীকার করে যা রাতুল শিখিয়ে দিয়েছে। তারপর পরিস্থিতি একটু নিয়ন্ত্রণ হলে ওইখানে বৃষ্টি চলে আসে সাব্বিরকে নিয়ে অনিককে বাঁচাতে। তারপর পুলিশকে জিজ্ঞেস করে যে আপনারা ওকে কেন ধরে নিয়ে এসেছেন। তারপর পুলিশ বলে, আপনার স্বামী তার প্রথম স্ত্রী অর্থাৎ মেঘনাকে কিডন্যাপ করেছে, তাই আমরা তাকে ধরে নিয়ে এসেছি। কিন্তু তাও আপনার স্বামী সে স্বীকার করছে না যে সে কিডন্যাপ করেছে। তারপর বৃষ্টি বলে আপনারা তাকে ছেড়ে দেন, কিন্তু পুলিশ বলে দেখেন এইখানে আমাদের করার কিছু নেই, এখন তাকে কুটে চালান করা হবে। ওইখানে কে সত্য কে মিথ্যা প্রমাণ হবে। তখন বৃষ্টি চলে যায় মেঘলার সাথে দেখা করতে। তার সাথে দেখা করে যেভাবেই হোক তার স্বামী মিরাজকে বাঁচাতে হবে। তো এইখানে 19 নম্বর এফডিজাবটি মূলত শেষ হয়। আর আমরা গত 20 নম্বর এপিসোডে দেখতে পাবো যে রাতুল যে ষড়যন্ত্র করেছে এটা ওইখানে ফাঁস হবে। আর সবচাইতে মজার কথা হচ্ছে যে গরিব ঘরের রাজপুত্র 20 একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে। ওয়েব ছুটে আপনারা সবাই অনেক মজার এবং মাস্টারমাইন্ড প্ল্যানিং দেখতে পাবেন। আর এই পর্বে আমার এক্সপ্লেনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আপনার সুন্দর নামটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই 20 নম্বর পর্বটি কিন্তু কেউ মিস করবেন না। আরও গরিব ঘরের রাজপুত্র এমন একটি পর্বের নাটক সবারই ভালো লাগবে। আর এই গল্পটা অনেক সুন্দর এবং অনেক টুইস্টে ভরপুর। তাহলে কি 20 নম্বর পর্বে মিরাজকে জেল থেকে ছাড়া পাবে নাকি জেলখানাতে থাকতে হবে? আর রাতুল কি ষড়যন্ত্র করে মিরাজের কাছ থেকে মেঘলাকে আলাদা করতে পারবে? আর মিরাজের চাচা চাচি অর্থাৎ রাতুলের কাছে যে এখন আছে তারা কি ভবিষ্যতের রাতুলের সাথেও বেইমানি করবে? আপনার কি মনে হয়? তো সকল কিছু দেখতে পারবেন আগামী পর্বে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।